জেন অস্টেন নামটা শুনলেই আমাদের মাথায় আসে তাই না? প্রাইড অ্যান্ড প্রেজুডিসের মতো সব অসাধারণ ক্লাসিক। কিন্তু ভাবুন তো একবার, একটা সময় ছিল যখন তার লেখা প্রায় কেউই পড়ত না। বিশ্বাস হচ্ছে না? চলুন আজ আমরা এই বিস্ময়কর উত্থানের গল্পটাই শুনব। আচ্ছা, শুরুতেই একটা অদ্ভুত বিরোধাভাস বা প্যারাডক্সের কথা বলি। দেখুন, জেন অস্টিন যখন বেঁচে ছিলেন তখন তার বইগুলো নিজের নামে ছাপাতেই পারেননি। সাফল্য ছিল খুবই সামান্য। আর আজকে তিনি বিশ্বজুড়ে বিখ্যাত। তার লেখা নিয়ে একের পর এক সিনেমা তৈরি হচ্ছে। কি অদ্ভুত, তাই না? তো আসল প্রশ্নটা হলো কিভাবে এটা সম্ভব হলো? গ্রামের এক শান্তশিষ্ট লেখিকা কি করে অমর হয়ে গেলেন? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে তার নিজের জীবনে আর সেই সময়ের সমাজের মধ্যেই। তো তার এই অবিশ্বাস্য উত্থানের গল্পটা ঠিকমতো বুঝতে হলে আমাদের প্রথমে একটু সময় পিছিয়ে যেতে হবে। চলুন একবার ঘুরে আসি সেই জগৎ থেকে যেখানে তিনি জন্মেছিলেন। 1775 সাল, এক ধর্মযাজকের পরিবারে জেন অস্টিনের জন্ম। সময়টা কিন্তু ইংল্যান্ডের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। মানে চারিদিকে তখন বিশাল সামাজিক আর রাজনৈতিক পরিবর্তন ঘটছে। কিন্তু মজার ব্যাপার হলো, জেনের জগৎটা ছিল বেশ ছোট, মূলত গ্রামের ভদ্র সমাজে সীমাবদ্ধ। আর সেই সময়ের সমাজে বিশেষ করে নারীদের জীবনটা কিন্তু একেবারেই সহজ ছিল না। বিয়েটা শুধু ভালোবাসার ব্যাপার ছিল না, এটা ছিল অর্থনৈতিক নিরাপত্তা, সামাজিক অবস্থান, মানে এক কথায় টিকে থাকার একমাত্র উপায়। আর লেখালেখিকে পেশা হিসেবে নেওয়া একজন মহিলার জন্য এটা ছিল এক কথায় অসম্ভব একটা কল্পনা। তো ঠিক এই রকম একটা কঠিন সীমাবদ্ধ জগতের মধ্যেই জেন অস্টেন তার লেখক হিসেবে পথ চলা শুরু করেন। আর সেই শুরুটা একদমই মসৃণ ছিল না, বরং ছিল অনেক প্রত্যাখ্যান আর হতাশায় ভরা। ঘটনাটা শুনুন। 1797 সাল, তার বাবা অনেক আশা করে তার প্রথম বড় উপন্যাসটা একজন প্রকাশকের কাছে পাঠালেন। আর প্রকাশক কি করলেন? পাণ্ডুলিপিটা খুলেও দেখলেন না, না পড়েই সোজা ফেরত পাঠিয়ে দিলেন। ভাবা যায় কি প্রচণ্ড একটা ধাক্কা, তাই না? কিন্তু আসল চমকটা তো এখানেই। জানেন সেই ফেরত পাঠানো উপন্যাসটার নাম কি ছিল? ফার্স্ট ইমপ্রেশনস, যা পরে প্রাইড অ্যান্ড প্রেজুডিস নামে প্রকাশিত হয়। হ্যাঁ, সেই বিশ্ববিখ্যাত উপন্যাস। কি অসাধারণ একটা মোড়, তাই না? আর তার সংগ্রামের গল্প কিন্তু এখানেই শেষ না। আর একটা উপন্যাস, নাম ছিল সুস্যান, সেটা তো একজন প্রকাশক কিনেই নিয়েছিলেন। কিন্তু কেনার পর বছরের পর বছর শুধু ফেলে রাখলেন, ছাপালেনই না। মানে পদে পদে শুধু বাধা আর বাধা। তাহলে প্রশ্নটা হলো, এত বাধার পরেও তার লেখার মধ্যে এমন কি জাদু ছিল যা শেষ পর্যন্ত সবার মন জয় করল? আর শুধু তাই না, আজও এত বছর পরেও আমাদের নাড়া দিয়ে যায়। চলুন এবার তার লেখনীর সেই জাদুর দুনিয়ায় ঢোকা যাক। আসলে জেন অস্টেন একটা নতুন ধারার সূচনা করেছিলেন। সেই সময় বেশিরভাগ লেখাই ছিল খুব নাটকীয়, আবেগে ভরপুর। অস্টেন সেই পথ থেকে সরে এলেন। তিনি তার লেখায় তুলে আনলেন আমাদের চারপাশের সাধারণ জীবন, মানে দৈনন্দিন কথাবার্তা, ছোট ছোট ঘটনা, সামাজিক বাস্তবতা, এই সব কিছু। তার লেখার কয়েকটা অসাধারণ হাতিয়ার ছিল। যেমন তিনি খুব সাধারণ আটপৌরে ভাষায় লিখতেন। সমাজের নানা রকম নিয়মকানুন, বোকামি নিয়ে হালকা কিন্তু খুব তীক্ষ্ণ রসিকতা করতেন। আরেকটা দারুণ কৌশল ব্যবহার করতেন, ইংরেজিতে যাকে বলে ফ্রি ইনডাইরেক্ট ডিসকোর্স। মানে এমনভাবে লিখতেন যে কখন লেখকের কথা আর কখন চরিত্রের মনের কথা দুটো মিলেমিশে এক হয়ে যেত। পাঠক যেন সরাসরি চরিত্রটার মনের ভেতরে ঢুকে যেতে পারতেন। আর এর সেরা উদাহরণ হল তার সবচেয়ে বিখ্যাত উপন্যাসের প্রথম লাইনটা। এটা একটা বিশ্বজনীন স্বীকৃত সত্য যে একজন অবিবাহিত ধনী পুরুষের একজন স্ত্রীর প্রয়োজন হবেই। ভাবুন, মাত্র একটা লাইনে কি অসম্ভব উইটি একটা কথা। এক ঝটকায় সেই সময়ের সমাজ, বিয়ে আর টাকা পয়সার সম্পর্কটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন। কিন্তু এত প্রতিভা থাকা সত্ত্বেও আসল খ্যাতি কিন্তু তার জীবনে আসেনি। সত্যি বলতে কি, তার জীবনের গল্পের থেকেও হয়তো বেশি নাটকীয় হল তার মৃত্যুর পরের গল্পটা। এখান থেকেই এক কিংবদন্তির সূচনা। একটা জিনিস ভাবুন, জেন অস্টিন বেঁচে থাকতে তার একটা বইও নিজের নামে ছাপাননি, সব বেনামে। যেমন তার প্রথম উপন্যাস সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, সেটা লেখকের জায়গায় শুধু লেখা ছিল এক মহিলার লেখা। পাঠকদের কোনো ধারণায় ছিল না যে এই অসাধারণ লেখাগুলো কার। তাহলে মানুষ প্রথম কবে তার নাম জানতে পারল? তার মৃত্যুর পর। 1817 সালে যখন তার দুটো উপন্যাস নর্থেঙ্গার অ্যাবে আর পারসুয়েশন প্রকাশিত হল, তখনই প্রথম লেখক হিসেবে তার নাম সামনে আসে। কিন্তু তখন তিনি আর এ পৃথিবীতে নেই। কিন্তু আসল মোড়, মানে যাকে বলে আ টার্নিং পয়েন্ট, সেটা আসে আরও অনেক পরে, 1869 সালে। এই একটা বছর জেন অস্টিনের ভাগ্যকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। কি হয়েছিল এই বছর?
তার ভাইপো একটা বই প্রকাশ করেন, এ মেমোয়ার অফ জেন অস্টেন। এই বইটা পাঠকদের কাছে তারা ঘরোয়া, মিষ্টি, প্রিয় পিসি জেন ইমেজ তৈরি করে। আর ব্যাস, মৃত্যুর 50 বছরেরও বেশি সময় পর এই বইটাকে ঘিরে মানুষের মধ্যে প্রচণ্ড আগ্রহ তৈরি হলো, আর তার জনপ্রিয়তা যেন রকেটের গতিতে বাড়তে শুরু করল। আর তারপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তার খ্যাতি যেন ফেটে পড়ল। শুধু একটা উপন্যাসের কথাই যদি ধরি, প্রাইড অ্যান্ড প্রেজুডিস, সারা বিশ্বে এর 2 কোটিরও বেশি কপি বিক্রি হয়েছে, কয়েক ডজন ভাষায় অনুবাদ হয়েছে, আর কত যে সিনেমা আর টিভি সিরিজ হয়েছে এর উপর, তার তো কোনো হিসাবই নেই। তাহলে জেন অস্টেনের এই পুরো গল্পটা, মানে প্রায় অখ্যাত এক জীবন থেকে অমরত্ব পর্যন্ত এই যাত্রা আমাদের কি শেখায়? এটা হয়তো আমাদের খ্যাতি আর প্রতিভার অদ্ভুত অপ্রত্যাশিত প্রকৃতি নিয়ে নতুন করে ভাবতে শেখায়। কে জানে, হয়তো সত্যিকারের প্রতিভা এইভাবেই সময়ের পরীক্ষার জন্য অপেক্ষা করে, আর সঠিক সময় ঠিকই জ্বলে ওঠে।